হাসিনাকে বাড়ি থেকে বের করেছে, আর আল্লাহ হাসিনাকে দেশ থেকে বের করে দিয়েছে। এ কথা কর না কা? ভালো করে বুঝবেন, একজন মানুষকে বাড়ি ছাড়া করা এটা কিন্তু কম কষ্টের বিষয় নয়। খালেদা জিয়া সেদিন চোখের পানি ফেলে কেঁদেছিল, আজকে সে সম্মানিত। গত 7 দিন আগে সেনাকুঞ্জে সশস্ত্র বাহিনীর প্রোগ্রাম হলো, ওই প্রোগ্রামের ভেতরে বেগম খালেদা জিয়া অতিথি হয়ে গেছে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান অতিথি হয়ে গেছে, আল্লামা মামুনুল হক অতিথি হয়ে গেছে। চিৎকার করে বলেন, সম্মান দেওয়ার মালিককে? আল্লাহ তাআলা বলেছেন, তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আমি আল্লাহ যাকে খুশি সম্মানিত করি, যাকে খুশি অপমানিত করি। কার ঘোষণা? আজকে এই ভিডিও দেখার পরে তো স্বৈরাচার হাসিনার ঘুম হারাম, যেখানে যাদেরকে সেনাবাহিনী ক্যাম্প থেকে বের করে দিলাম, আর আজকে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সব প্রধানগুলো এদেরকে অতিথি করে নিয়ে যাইয়া সেলুট দিচ্ছে। আল্লাহু আকবার কোন? একটা কথা ভালো করে বুঝবেন, বেগম খালেদা জিয়ার কথা কেন বললাম? তার দলের নীতি আদর্শের সঙ্গে আমাদের মিল না থাকতে পারে, কিন্তু তিনি যে ভালো কাজ করেছে এই কথা আমাদের বলতেই হবে। বাংলাদেশের তাকে বলা হয় আপোষহীন দেশ নেত্রী, এই কথাটা তার সঙ্গে 100% যোগ্যতার সঙ্গে মিলে যায়। তার কারণ তিনি গত 90-এ স্বৈরাচার ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, আপোষ করেনি। আবার গত 16 বছরে স্বৈরাচার হাসিনার সঙ্গে তিনি সংগ্রাম করেছে, জেলের মধ্যে বন্দী হয়েছে, তারপরেও তিনি তাদের সঙ্গে আপোষ করেনি। এমনকি তাকে বলা হয়েছিল, ম্যাডাম আপনি দেশ ছেড়ে চলে যান। তিনি বলেছিলেন, প্রয়োজনে জেলে বন্দী হব, তারপরও দেশ ছাড়বো না। দেশ হলো আমার মা, দেশ হলো আমার মাটি। আল্লাহু আকবার কোন? তাহলে উনি জেলে ঢুকলো, দেশ ছাড়লো না। আর ম্যাডাম ক্ষমতার চেয়ার থাকা অবস্থায় নেতা কর্মীদেরকে রেখে চোরের মতো মামু বাড়ি দিল্লি পালিয়ে গেল। এ কথা কর না কে? এর চাইতে অপমানের আরো কি হতে পারে? আবার বলতেছি, আমি সীমান্তের কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি, ম্যাডাম আপনি শর্ট করে ঢোকেন, আপনি শর্ট করে ঢুকবেন, আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব। এ কথা কর না কে? বুবু আইবা, তুমি আইবা গো সেই দিন, আইসা বুবু ক্ষমতা পাইবা না। আর একটু জোরে বলতে হবে, বুবু আইবা, তুমি আইবা গো সেই দিন, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। খোঁজনে বুবু কাদের কাকার অবস্থা খারাপ, দরবেশ বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, আপা আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আপনি আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, কোনো আপত্তি নেই। আপনি শর্ট করে আসবেন, আমরা ফট করে কই ঢুকে দেবো। গভীর মনোযোগ, আল্লাহর কোরআন বলেছে, কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হত্যার পরিবর্তে হত্যা, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর। এই জন্য বর্তমান সরকারকে বলবো, স্বৈরাচারের এমপি মন্ত্রীদের গ্রেফতার করে জেলখানায় বন্দি রেখে জামাই আদর করলে হবে না। বিচার কার্য চলাকালীন সময়ে এদের প্রত্যেককে আয়না ঘরে বন্দি করে রাখতে হবে। তার কারণ বলেন তো, আয়না ঘরকে আমরা তৈরি করেছি না ওরাই করেছে? আরে ভাই, গুগলের মধ্যে সার্চ দিয়ে আয়না ঘর শব্দ খুঁজে পাওয়া যায় না। আমার সঙ্গে কি একমত? আলোচনা কি চলবে? জোরে বলেন চলবে? আসেন আলোচনা শুরু করে দেই। গভীর মনোযোগ। এই বাংলাদেশ 1947 সালে ভারত, পাকিস্তান, তারপরে বাংলাদেশ ওই ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিল শান্তি পাওয়ার জন্য, কিন্তু আমরা চেষ্টা করেছি, শান্তি পাইনি। 71 দেশ আবার স্বাধীন হলো শান্তির জন্য, শান্তি হলো না। 24 আবার দেশ স্বাধীন করলাম শান্তির জন্য, শান্তি পাচ্ছি না। আজকের আলোচনার সাবজেক্ট হলো বর্তমানে বাংলাদেশের পরিবেশে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয় কি। জানার দরকার আছে না নাই? ওই জীবনে সাপের কিচ্ছা, হরিণের কিচ্ছা বহু শুনেছেন। আজকের আলোচনার বিষয় বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে শান্তি প্রতিষ্ঠায় আমাদের করণীয়। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আমার নবীজি 17 বছর বয়সে এই জমিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য একটা দল আমার নবীজি গঠন করেছিল, যেই দলের নাম হলো হিলফুল ফুজুল। কি নাম বললাম?
গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি 17 বছর বয়সী এই জমিনের মধ্যে একটা দল গঠন করলেন। হিলফুল ফুজুল নামক দল গঠন করার পরে এই জমিনের শান্তি কায়েমের জন্য চেষ্টা করেছে, কিন্তু 17 বছর থেকে শুরু করার পরে 40 বছর পর্যন্ত 23 বছর নবী চেষ্টা করেছে, কিন্তু 23 বছরের ভেতরে আমাদের নবীজি এই জমিনের ভেতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারে। এ গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। স্বয়ং নবীজি 23 বছর ধরে চেষ্টা করলেন, তারপরে জমিনে শান্তি কায়েম করতে পারলেন না। নবীজির বয়স যখন 40 বছর হয়ে গেল, নবীজির উপরে আল্লাহ কোরআন নাজিল করলো। ওই কোরআনের দাওয়াত নবীজি দেওয়া শুরু করলেন, ওই কোরআনের বিধান জমিনের মধ্যে বাস্তবায়ন করলো। তখন জমিনের ভেতরে শান্তি কায়েম হয়ে গেল। 40 বছর থেকে শুরু করে 63 বছর পর্যন্ত নবীজি 23 বছর চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম হয়ে গেল। নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন। নবুয়ত পাওয়ার আগের হলো 23 বছর, পরের হলো 23 বছর। নবীজি আগের 23 বছর চেষ্টা করলো, এই জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো না, কিন্তু পরের 23 বছরে নবীজি জমিনের মধ্যে শান্তি কায়েম করতে পারলো। আগের 23 বছরে নবী চেষ্টা করার পরে শান্তি কায়েম কেন করতে পারলো না? এর পেছনে কারণ হলো নবুয়ত পাওয়ার আগে 23 বছরে নবীজির কাছে দল ছিল, কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। আমার কথা কি বোঝা যায়? খুবই ভালো করে বুঝবেন। আপনার মতো আমার মতো 2 টাকার ছুটকে পাটকে তেল তেলা হুজুর না, এলাকার তেল তেলা গোয়েন্দার নেতা নয়। স্বয়ং আমাদের নবী 23 বছর চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েমের জন্য। নবীজি চেষ্টা করেও শান্তি কায়েম করতে পারেনি। কারণ কি? নবীজির দল ছিল, দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না। তার মানে বোঝা গেল এই বাংলাদেশেও যারা শান্তি কায়েম করতে চায়, ওই দলের দ্বারা শান্তি কায়েম হবে না যেই দল আল্লাহর কোরআন দিয়ে চলে না। আমার কথার সঙ্গে কি একমত? জোরে বলেন একমত। তাহলে শান্তি কায়েম করতে গেলে ওই দলকে কি দিয়ে চলতে হবে? আরো জোরে বলেন। আর যেই দল কোরআন দিয়ে চলে না, কোরআনের সংবিধান মানে না, এমন দল মুসলমানদের জন্য করা জায়েজ নেই। আল্লাহর কোরআন বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে এমন একটা দল থাকবে যারা সৎ কাজের আদেশ দেবে, অন্যায় কাজে বাধা দেবে। আল্লাহর কোরআন বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। তোমরা পরস্পর দ্বীনের জন্য, ইসলামের জন্য এক দল হও, তোমরা বিচ্ছিন্ন হয়ো না। তাহলে আমরা এক দল হব, কোন দলের পক্ষে যাব? আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযী ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যদি কোনো মুসলমানেরা ক্ষমতায় যায়, তাদের 4টে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। 1 নম্বর নামাজ বাধ্যতামূলক করবে, 2 নম্বর যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম করবে, 3 নম্বর ভালো কাজ চালু করবে, 4 নম্বর মন্দ কাজ বন্ধ করবে। ক্ষমতায় যাওয়ার পরে এই 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চাবে, তাদের পক্ষে আমাদের থাকতে হবে। আমার কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? জোরে বলেন, ক্লিয়ার না ভেজাল আছে? এই 4টে কর্মসূচিকে আমরা বানাইছি না আল্লাহ দিয়েছে? তাহলে আল্লাহর 4 কর্মসূচি যারা বাস্তবায়ন করতে চায়, আমাদেরকে তাদের পক্ষে, জোরে বলেন তাদের পক্ষে। তাহলে বাংলাদেশে ওই দলের দ্বারা শান্তি হবে না যেই দলের মধ্যে কি নাই। আর জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীরে মনোযোগ। তাহলে আমরা যদি শান্তি চাই, শান্তি পেতে চাই, তাহলে আমাদেরকে কি করা লাগবে? আল্লাহর কোরআন কত চমৎকার করে বলেছে, ওয়া মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। সূরা তাহা 16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইন 124 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্যে থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা জমিনের মধ্যে যদি শান্তি পেতে চাও, তোমাদেরকে কোরআনের বিধানগুলো মেনে চলতে হবে। আর কোরআনের বিধানগুলো বাদ দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, রান্নাঘর থেকে শুরু করে সংসদ পর্যন্ত এই কোরআন বাদ দিয়ে যদি দুনিয়ার কোনো তন্ত্র মন্ত্র মেনে জীবন পরিচালনা করো, আর যদি শান্তির জিকির করতে থাকো, তোমাদের জীবনে কোনো শান্তি থাকবে না। আর হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাদের 2 চোখকে অন্ধ করে উঠাবো। তাহলে কোরআন না মানলে তাদের জীবনে অশান্তি দেবে কে? আরো জোরে বলেন। তাহলে শান্তি যদি পেতে চাই কি লাগবে? ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শান্তি যদি পেতে চাও কোরআন লাগবে। এই রংপুরে মুসলমান গভীর মনোযোগ। আপনারা পিছনে লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী। যুক্তি দিয়ে কিছু কথা আপনাদেরকে বুঝাই। মনে করেন বাংলাদেশের ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে। জোরে কোন কিসের ট্যাঙ্কি?
ওই ট্যাঙ্কির মধ্যে থেকে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের 64টা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয়। কিন্তু ঢাকা শহর ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিড়াল মরিয়ে পচে গন্ধ উঠে আসে। এখন একটা পাইপ দিয়ে পানি আস্তে 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 আপনাদের রংপুরে মডার্ন মোড়েও এসেছে। এখন বলেন তো মডার্ন মোড়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? তাহলে রংপুর মডার্ন মোড়ে যেই পানি বের হচ্ছে ভালো না গন্ধ? আরেকটু জোরে বলেন। এই গন্ধালা পানি যখন পাইপ দিয়ে বের হয়েছে, রংপুর জেলার যত হুজুর আছে, মুফতি, মুহাদ্দিস, ফকি, ইমাম, মুয়াজ্জিন, সব হুজুরদেরকে ডেকে বলা হয়েছে, এই হুজুরের গোষ্ঠীরা এই যে গন্ধালা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার করো। হবে? এ জোরে কোন হবে? আচ্ছা, রংপুর জেলার হুজুর তো দূরের কথা, কাবা শরীফের ইমামও যদি এসে ময়লা পানি ফু দেয়, পানি পরিষ্কার হবে? আচ্ছা বলেন তো, পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে? ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে। এটা কি বুঝতে পেরেছেন? এবার আসল কথা শোনেন, আসল কথা। এই বাংলাদেশেও শান্তি প্রতিষ্ঠার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন। আর ওই সংসদ ভবনের ভেতর থেকে বাবার আইন, দাদার আইন, চাচার আইন, স্বামীর আইন, কালমার্সের আইন, লেনিনের আইন, পুতিনের আইন, সক্রেটিসের আইন, প্লেটোর আইন, ক্যাপিটালিজম, তারপরে সোশ্যালিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, জাতীয়তাবাদ, এই জমিনে মানুষের মাথার রচিত তন্ত্র মন্ত্রকে জুতাই এবং ঝাঁটা পিটা করে যতদিন পর্যন্ত এই কোরআন সংসদের মধ্যে ঢুকাইয়া কোরআন দিয়ে বাংলাদেশ পরিচালিত না হবে, ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না, পারে না, পারে না। সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? কারা কারা চান? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। রংপুর কাউনিয়ার মুসলমান, আপনাদের কি কষ্ট হয়? তাহলে আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছি শান্তির জন্য কি লাগবে। একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। এই জমিন যদি আল্লাহর আইন দিয়ে চালানো না যায়, এই জমিনে কোশ্চিন কালেও শান্তি আসতে পারে না। এক দল যাবে আর এক দল আসবে, আর এক দল যাবে আর এক দল আসবে, যারা আছে তারাই ওই। এ কথা কর না কা? তার কারণ মানুষের পরিবর্তন হচ্ছে, নীতির পরিবর্তন হচ্ছে না, কোরআন না থাকার কারণে। এখন আসেন আজকের মূল আলোচনা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছে, বলেন এর পিছনে কারণ আছে না নাই? আল্লাহ বলছেন, মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আজকের আলোচনার বিষয় হলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? গভীর মনোযোগ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল কোনটি? আমাদের রংপুরের মানুষের ধারণা শুধুমাত্র নামাজ পড়ার নাম ইবাদত, হজ করার নাম ইবাদত, জিকির করার নাম ইবাদত, রোজা রাখার নাম ইবাদত। ভালো করে বুঝবেন, নামাজ, রোজা, হজ, যাকাত অবশ্যই ইবাদত, কিন্তু আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করা, এই জমিনের মধ্যে দ্বীন কায়েমের কাজ করা, ইকামতে দ্বীনের কাজ করা।